রোহিত ও ফুলকিকে নিয়ে বাড়ির লোকের প্ল্যানিং জানতে লাবুর গায়ে হাত তুলল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রোহিত ফুলকিকে বলে যে ফুলকি, তুমি ফুচকা খেতে ভালোবাসো না, চলো তোমাকে ফুচকা খাওয়াবো। এরপর ফুলকিকে যখন ফুচকা খাওয়াতে নিয়ে যায়, ফুলকি যখন ফুচকা খায়, রোহিত তখন ওখান থেকে সরে আসে। তখনই তমাল বলে, ফুলকি একদম নয়, একদম রোহিতের কথায় রাজি হবে না। ফুলকি ফুচকা খেতে গিয়ে বিষম খায়। বলে, তমাল দাদা তুমি এখানে কি করছো? তমাল বলে, আমরা তোমাকে গার্ড দিতে এসেছি। তোমাকে রোহিত বলবে ডিভোর্স কেসটা তুলে নিতে, কিন্তু তুমি একদম রাজি হবে না। আমরা কিন্তু সবাই এখানে রয়েছি। এরপরে ফুলকি বলে যে ফুচকাতে বেশি করে ঝাল দাও, আমি বেশি ঝাল দিয়ে ফুচকা খাবো। ফুলকি ঝাল ফুচকা খাওয়ার পরে হাওয়াই মিঠাই খেতে যায়। সেটা খাওয়ার জন্য গিয়ে দেখে যে সেখানে পিয়াল রয়েছে। পিয়ালকে দেখে ফুলকি চমকে যায়, বলে, পিয়াল দাদা তুমিও এখানে এসেছো? এরপর সবাইকে যখন ছদ্মবেশে দেখে ফুলকি অবাক হয়ে যায়। এরপর রোহিত বলে যে অনেক খাওয়া হয়েছে, এবার আমি যেটা বলছি মন দিয়ে শোনো। তোমার সামনে ম্যাচ রয়েছে, আর তুমি একদম এইসব খাওয়া দাওয়া করো না, মিষ্টি আরে একদম খাবে না, আর এই ডিভোর্সটা মাথা থেকে বার করে দাও, না হলে তোমার কেরিয়ারের ক্ষতি হবে। আমি বলছি, আমার কথা শুনো। এদিকে সবাই মিলে ফুলকিকে ইশারা করতে থাকে যে না, একদম কেসটা তুলবে না। এরপর ফুলকি বলে যে না, আমি তো কেসটা তুলবো না, এটা হচ্ছে গিয়ে ধানু দিদির প্রথম কেস, আর ধানু দিদি বলেছে এই কেস তোলা যাবে না, আর আমি কেসটা তুলবো না। তখন রোহিত বলে যে কি ধানু করছো তুমি নিজের ভালোটা নিজে বুঝতে পারো না? আমি তো বলছি তোমার এই ডিভোর্স কেসটা তুলে নেওয়াটা দরকার, না হলে তুমি জানো আমার সাথে তুমি আর থাকতে পারবে না, আর এই ফুচকা আরে তোমাকে কে খাওয়াবে? তখন ফুলকি বলে, না যাই হোক স্যার, আমি কিন্তু ডিভোর্স কেস তুলবো না, আমি আপনার ভালোর জন্যই এই ডিভোর্সটা দিচ্ছি, আমি আপনার সাথে থাকতে চাই না। এরপর রোহিত বলে মার খাবে ফুলকি দাস। ফুলকি বলে না, আমি তবুও ডিভোর্স কেস তুলবো না। এদিকে রুদ্রর অফিসে শালিনী আর ঈশিতা এসে হাজির হয়। শালিনীকে ঈশিতা বলে যে শালিনী, তোমার তো কোনো কিছুই প্ল্যান আর কাজ করলো না, রোহিত ফুলকির পেছনেই ছুটছে, আর তোমাকে তো সে পাত্তাই দিচ্ছে না। এইসব কথা শুনে শালিনী রেগে যায়। শালিনী বলে, এসব হচ্ছেটা কি? আমার একদম ভালো লাগছে না। তখন রুদ্র বলে যে শালিনী ম্যাডাম, মাথাটা ঠান্ডা করুন, আমি দেখছি। এরপরে রুদ্র তার বোনকে পাঠায় বাড়িতে, যাতে লাবণ্যর কাছ থেকে সব খবর নিতে পারে। বাড়িতে আদৌ চলছেটা কি, বাড়ির কেউ কেন ডিভোর্সটা আটকানোর চেষ্টা করছে না, তারা উল্টে রোহিতের সাথে ফুলকির দেখা করতে দিচ্ছে না কেন? এই সব খবর আনতে রুদ্র তার বোনকে পাঠায় তার বাড়িতে। এরপরে রিকি বাড়িতে আসে, এসে দেখে যে তার বৌদি তার কাকিমণির সাথে কথা বলছে। তার কাকিমণি জিজ্ঞাসা করেছে যে রোহিত আর ফুলকির কেসটা কি, তারা হঠাৎ করে ডিভোর্স চাইছে কেন, ফুলকি ডিভোর্সের নোটিশ বা পাঠিয়েছে কেন? এইসব কথা শুনে লাবণ্য হেসে ফেলে যে কাকিমণি, আমি কি করে জানবো, ওদের ব্যাপার ওরা জানে। তখন রিকি ভাবে যে তার কাকিমণিকেই সে কিছু বলছে না, আর বৌদি কি আমাকে কোনো কথা বলবে? এর থেকে আমি দাদাকে একটা মেসেজ করে দিই যে বৌদির কাছ থেকে কোনো কিছুই জানা যাবে না। এদিকে পারমিতা বাড়িতে ওয়েট করতে থাকে যে তারা সবাই তো বেরিয়ে গেল, এখনো বাড়ি আসছে না কেন? তমাল, ধানু, পিয়াল কোথায় গেল? তারা এখনো বাড়ি এলো না কেন? এদিকে ফুলকি আর রোহিতেরও কোনো খোঁজ নেই। এর মধ্যেই পিয়ালারে এসে হাজির হয়। পারমিতা বলে যে তোমরা এতক্ষণ কোথায় ছিলে? এই সবে তোমাদের বাড়ি আসার কথা মনে হলো? সেই সময় ঈশিতা ওখানে চলে আসে। ঈশিতা এসে দাঁড়িয়ে থাকে তাদের কথা শোনার জন্য। তখন তমাল বলে, আমরা রোহিত আর ফুলকিকে পাহারা দিচ্ছিলাম, জানো ফুলকিকে রোহিত কিভাবে বুঝাচ্ছিল, তাকে বোঝাচ্ছিল যে তাকে ডিভোর্সের কেস তুলতে হবে। এইসব কথা যখন বলছে সেই সময় রোহিত এসে হাজির হয়ে যায়। ফুলকি ইশারা করে তমালকে চুপ করতে বলে, কিন্তু তমাল বুঝতে পারে না। এদিকে ঈশিতা ওখানে সব কথা শুনে সে ভাবে যে এক্ষুনি আমাকে রুদ্রদাকে সব বিষয়টা জানাতে হবে। ঈশিতা ওখান থেকে চলে যায় রুদ্রকে খবর দিতে। রুদ্র বাড়িতে গিয়ে লাবুকে জিজ্ঞাসা করে যে রোহিত আর ফুলকির ব্যাপারটা কি, তাদের ডিভোর্সটা নিয়ে বাড়ির লোক কি প্ল্যান করছে। তখন লাবু বলে যে আমি জানি না, আমি কি করে জানবো, আর আমাকে সব কথা বলে নাকি? তখনই রুদ্র রেগে যায়। রুদ্র রেগে গিয়ে লাবুর হাত পেঁচিয়ে ধরে, বলে আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো, তুমি ভুলে যেও না আমি তোমার সাথে কি করতে পারি। তখন লাবু বলে, আমার লাগছে, আমাকে ছেড়ে দাও, তুমি কিন্তু আমার গায়ে এখন সব সময় হাত তুলো, আমি কিন্তু চেল্লিয়ে লোক ডাকবো। রুদ্র বলে, কি তুমি লোক ডাকবে? এরপর রুদ্র আরো জোর করে লাবুর হাত চেপে ধরে। লাবু কান্নাকাটি করতে শুরু করে দেয়। রুদ্র বলে, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো। এরপর লাবু ধাক্কা দিয়ে রুদ্রকে সরিয়ে দেয় যে আমি তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, আর করব না। এই বলেই লাবু ওখান থেকে পালিয়ে যায়। রুদ্র বলে যে আমার উপর রাগ দেখানো, আমার উপরে জোরে কথা বলা। এরপর রুদ্র রেগে গিয়ে জিনিসপত্র ছোঁড়াছুড়ি করতে শুরু করে। এদিকে রোহিত জানতে পেরে যায় যে পিয়াল, ধানু আর তমাল ওখানে ছদ্মবেশে গিয়েছিল ফুলকির সাথে কথা বলতে, যাতে সে এই ডিভোর্স কেসটা না তুলে নেয়। এটা জানার পরেই রোহিত রেগে গিয়ে ধানুর হাত ধরে টানতে টানতে ঘরের ভিতর নিয়ে যায়। এটা দেখে সবাই বলে যে যা, আজকে গেল ধানু। সো বন্ধুরা,
রুদ্র যে লাবুর সাথে এত টর্চার করছে, লাবু কি মুখ খুলবে রুদ্রর বিরুদ্ধে? যে রুদ্র কতটা খারাপ সেটা কি সে বাড়ির লোককে জানাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।